আসো, লেট করলে কেন? নাও, নাও, এটা নাও, এটা নাও, এটাও নাও, ওকে দিয়ে দাও। এই চ্যাপ্টার 1 এর নোট কে পাওনি গো? মানে পার্ট 1 এর নোট কে পাওনি? আর কে পাওনি? দিয়ে দাও তো। এই এক্সপ্লেনেশন অফ ভ্যাপোরাইজেশন বাই মলিকুলার মডেল। আমার খুব বেশি 30 মিনিট লাগবে শেষ করতে, তারপরে আমি পড়া ধরবো, কিন্তু পড়ে এসছো? Explanation of vaporization by molecular model. In a liquid, the molecules move in all directions, but within the boundary of the container. লিকুইডে কি হচ্ছে? বাউন্ডারির মধ্যে যেখানে পাচ্ছে সেখানে লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, কোনো পার্টিকুলার প্লেস নেই। সলিডের ক্ষেত্রে কি হচ্ছিল? মিন পজিশনে ভাইব্রেট করছিল। বাট লিকুইডের ক্ষেত্রে কন্টেনারের মধ্যে যা অ্যাভেলেবেল স্পেস, তার ভেতরে বাউন্ডারির মধ্যে ওরা যেখানে পাচ্ছে মুভ করে যাচ্ছে। মলিকিউলস দে এক্সার্ট স্মল ফোর্স অফ অ্যাট্রাকশন অন ইচ আদার। লিকুইডে ফোর্স অফ অ্যাট্রাকশন স্মল, ওকে। সব থেকে বেশি কিসে? সলিডে। তার থেকে কম লিকুইড, সব থেকে কম গ্যাসে। দে হ্যাভ লো কাইনেটিক এনার্জি, লো কাইনেটিক এনার্জি। অন হিটিং, মানে অ্যাবজর্বিং হিট, দ্য এভারেজ কাইনেটিক এনার্জি অফ মলিকিউলস অফ লিকুইড ইনক্রিজেস। কাইনেটিক এনার্জি লো, বাট যদি আমরা হিট করি, হিট দেওয়ার সাথে সাথে কী হবে? মলিকিউলসগুলো ভাইব্রেট করা স্টার্ট করবে। আমরা যখন জলকে গরম করছি, কি করছি? কিছুক্ষণ পরে দেখছি কি সারফেস যে লিকুইড আপ অ্যান্ড ডাউন হচ্ছে। দ্যাট মিনস কি কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে যেসব মলিকিউল। আর একটু বেশি ইনক্রিজ করলে ওরা কী হবে? লিকুইড থেকে কোথায় চলে যাবে? ভেপারে চলে যাবে, চেঞ্জ অফ স্টেট হয়ে যাবে। অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার এটা হবে বয়লিং পয়েন্ট। দ্য মলিকুলস অ্যাকুয়ার সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি অ্যাকুয়ার করবে টু overcome the force of attraction between themselves, and they become free to leave the liquid surface. তো সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি ওরা গ্যাদার করে নিল, করার পরে কি হচ্ছে? ওরা লিকুইড সারফেসকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? ভ্যাপার হয়ে যাচ্ছে, স্টিম হয়ে যাচ্ছে। সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি যখন গ্যাদার করে ফেলছে। ক্লিয়ার? দিস ইজ কল্ড ভ্যাপোরাইজেশন। এটাকে আমরা কি বলবো? ভ্যাপোরাইজেশন। ওকে না? Thus, a liquid changes into vapor at a particular temperature by the absorption of heat energy. তাহলে লিকুইড একটা পার্টিকুলার টেম্পারেচারে কিসে কনভার্ট হচ্ছে? ভেপারে কনভার্ট হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচারে গিয়ে। কারণ চেঞ্জ অফ স্টেটে আমরা জানি ফিক্সড টেম্পারেচার, সব কিছু হয় কিসে? ফিক্সড টেম্পারেচারে, তাই না? বোঝা গেছে? তাহলে সলিড, লিকুইড আগের দিন করেছিলাম, আজকে গ্যাস। বোঝা গেছে তিনটা চেঞ্জ অফ স্টেট। The heat energy absorbed does not change the kinetic energy of molecules. আমি বারবার বলেছিলাম যে হিট এনার্জি এরা অ্যাবজর্ব করছে does not change the kinetic energy of the molecules, but it is utilized in doing work against the force of attraction, increasing the separation between the molecules, increasing the potential energy. আমি বারবার বলেছিলাম যখন চেঞ্জ অফ স্টেট হবে, তখন যে হিটটা আমরা দিচ্ছি, সেই হিটটা অ্যাকচুয়ালি কি বাড়াচ্ছে? পোটেনশিয়াল এনার্জিকে বাড়াচ্ছে। দ্যাট মিনস ওই যে মানে তোমাদের ওদের মধ্যে যে বন্ডিংটা আছে, অ্যাট্রাকশনটা আছে, ওটাকে ব্রেক করছে, ওটাকে ব্রেক করতে হেল্প করছে। ঠিক আছে? ফোর্স অফ অ্যাট্রাকশন, সেপারেশন বিটুইন দ্য মলিকিউলস এগেন্স্ট দ্য ফোর্স অফ। ঠিক আছে? তাহলে কি ইনক্রিজ করছে? পোটেনশিয়াল এনার্জিকে ইনক্রিজ করে দিচ্ছে, ইনক্রিজ করছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি কোনো রকম চেঞ্জেস হয় না। চেঞ্জ অফ স্টেটে যখন হচ্ছে তখন কাইনেটিক এনার্জি কোনো রকম চেঞ্জ হয় না। যখন ফার্স্টে তুমি হিট দিচ্ছ, তখন যে চেঞ্জেসটা হচ্ছে, তখন কিন্তু ওরা লিকুইডই আছে, লিকুইডের মলিকিউলসগুলো লিকুইডের মধ্যেই আছে, তখন লিকুইড থেকে বাইরে বেরিয়ে যায়নি। তখন যখন হিট দিচ্ছ, তখন কি ইনক্রিজ করছে? তাদের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। এবার যেই তোমার চেঞ্জ অফ স্টেটের ওই পয়েন্টে রিচ করে গেছে, ঠিক আছে, তখন যদি তুমি হিট দাও, যখন স্টার্ট হয়ে গেছে প্রসেস চেঞ্জ অফ স্টেট,
তখন যে হিটটা দিচ্ছ সেই হিটটা আর কিন্তু কাইনেটিক এনার্জিকে ইনক্রিজ করছে না, কাকে ইনক্রিজ করছে? পোটেনশিয়াল এনার্জিকে ইনক্রিজ করছে। মানে সেই হিটটার মেন কাজ হচ্ছে কি, ওদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন ছিল সেটাকে ব্রেক করছে, যাতে প্রসেসটা আরো ফাস্ট হয়। বোঝা গেছে? এবার আসি এভাপোরেশন। তাহলে আমাদের চেঞ্জ অফ স্টেটে সলিড লিকুইড গ্যাস আমরা বুঝলাম। এবার আসি এভাপোরেশন। দেখো এখানে চেঞ্জ অফ স্টেটে সব কিছু হচ্ছে একটা ফিক্সড টেম্পারেচারে, ফিক্সড, ওকে। বাট এভাপোরেশনে কি হবে? অল টেম্পারেচার, এভাপোরেশন অল টেম্পারেচার। দেখো চেঞ্জ অফ স্টেট যে টোটাল বডি থেকে, এন্টায়ার বডি থেকে চেঞ্জ অফ স্টেটটা হচ্ছে, শুধু সারফেস থেকে হচ্ছে নট দ্যাট, সারফেস থেকে হচ্ছে, তারপর ওই জায়গাটা অকুপাই করার জন্য নিচের যে মলিকিউলসগুলো আছে ওগুলো চলে আসছে, তারা ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে, লিকুইড থেকে ভেপার যখন হচ্ছে। বাট এভাপোরেশন কি হচ্ছে? এভাপোরেশন সারফেস ফেনোমেনা, এটা সারফেস ফেনোমেনা, সারফেস থেকে হয়, এভাপোরেট হচ্ছে সারফেস থেকে। এভাপোরেশন ইজ অ্যানাদার প্রসেস বাই হুইচ এ লিকুইড চেঞ্জেস ইনটু ভেপার। এখানেও কি হচ্ছে? লিকুইড চেঞ্জ হচ্ছে ভেপারে। The change of state from liquid to vapor at all temperature from the surface of a liquid is called from all temperature. কোথা থেকে? সারফেস থেকে। তাকে আমরা কি বলছি? এভাপোরেশন। অল টেম্পারেচারে হচ্ছে, কোথা থেকে হচ্ছে? সারফেস। ইট ইজ টু বি নোটেড দ্যাট, তোমাকে এটা দেখতে হবে, এভাপোরেশন টেক্স অ্যাট অল টেম্পারেচার, অল টেম্পারেচারে এভাপোরেশন হয়। কোনো পার্টিকুলার টেম্পারেচার নেই যে শুধু এই টেম্পারেচারেই হবে। হ্যাঁ, যদি টেম্পারেচার বেশি হয়, যেমন গরমের সময় আমরা জামা কাপড় যখন শুকাতে দিই তখন আমাদের তাড়াতাড়ি হয়, ফাস্ট হয়। বাট রেনি সিজনে যখন আমাদের ময়েশ্চার বেশি থাকবে, ময়েশ্চার মানে ওয়াটার ড্রপলেটস বেশি আমাদের অ্যাটমসফিয়ারে, তখন কোনো কিছু ড্রাই হতে, শোকাতে বেশি টাইম লাগে। কি করে আমাদের মারা জেঠিমারা দেখা যায় ঘরের মধ্যে ফ্যান চালিয়ে শোকাতে দিচ্ছে, অনেকদিন পর পর বৃষ্টি হচ্ছে, শোকাচ্ছে না, মানে তোমার সানলাইট আসছে না, শোকাচ্ছে না। ক্লিয়ার? তাহলে evaporation takes place at all temperature, but vaporization takes place only at a fixed temperature, which is the boiling point of the liquid. যেটাকে আমরা কি বলবো? boiling point of the liquid. তাহলে এখানে হচ্ছে তোমার ডিফারেন্স, evaporation all temperature, vaporization fixed temperature পড়েছি আমরা। evaporation is a slow, দেখো স্লো প্রসেস। একটা মানে তুমি বাওয়েলে যদি তুমি ওয়াটার নিয়ে হিট করতে থাকো, কিছুক্ষণ পরে দেখবে আর বাওয়েলটার মধ্যে কোনো রকম ওয়াটার নেই, সব ভেপারে কনভার্ট হয়ে গেছে। দেখবে রান্নার সময় সবসময় মারা নোটিশ করে যে রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা, কারণ বেশিক্ষণ থাকলে জিনিসটা কি হবে, ওখানে যে ঝোল, মাছের ঝোলে মাছ থাকবে, ঝোল থাকবে না, তাই না? সব চলে যাবে। তাহলে evaporation is a slow process and gradual process, whereas vaporization is a rapid and violent process. ওটা র্যাপিড, ভ্যাপোরাইজেশন হচ্ছে র্যাপিড প্রসেস, খুব ফাস্ট হয়, আর ইভাপোরেশন আস্তে 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 হবে। ক্লিয়ার? ইভাপোরেশন টেক্স প্লেস অ্যাট দ্য সারফেস অফ লিকুইড। আমি একটু আগে বললাম ইভাপোরেশন কোথা থেকে হয়? সারফেস অফ দ্য লিকুইড থেকে হয়। whereas vaporization takes place over the entire liquid, vaporization entire liquid থেকে হয়।
চলো, evaporation takes place only at a surface of the liquid, সারফেস থেকে হচ্ছে, whereas vaporization takes place over the entire liquid, vaporization entire liquid থেকে হচ্ছে, সারফেস থেকে হচ্ছে একটা আর একটা entire liquid, ক্লিয়ার? evaporation has cooling effect, evaporation দেখবে তুমি পারফিউম ধরো, পারফিউম, একটু পারফিউম হাতের উপর দিয়ে দিলে দেখবে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখবে পারফিউমটা আর নেই, সাথে সাথেই চলে যাচ্ছে, ওটা কি হচ্ছে, এভাপোরেট হচ্ছে। তাহলে এভাপোরেশন কি হচ্ছে, ইথার কুলিং সেন্সেশন দিচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে তোমার জায়গাটা। বাট ভ্যাপোরাইজেশন কি কুলিং এফেক্ট দেবে তোমায়? যেমন গরম লাগে, মানে শীতকালে আমাদের হাত ঠান্ডা হয়ে যায়, আমরা গরম জলের উপর হাতটা রেখে হাত গরম করি। বাট ভ্যাপোরেশন ডাজ নট প্রডিউস কুলিং। দ্য প্রসেস অফ এভাপোরেশন ক্যান বি ডেমনস্ট্রেটেড বাই দ্য ফলোইং অ্যাক্টিভিটি। এভাপোরেশন একটা অ্যাক্টিভিটি দিয়ে তোমাকে বলা হয়েছে, কি আছে অ্যাক্টিভিটি? স্প্রে সাম ওয়াটার অন দ্য ফ্লোর, কিছুটা ওয়াটার দিয়ে দাও, you will find that after some time the floor dries up, কিছুক্ষণ পরে দেখবে ফ্লোরটা ড্রাই হয়ে গেছে, ক্লিয়ার? it dries up because the water evaporates, কি জন্য? ওয়াটার এভাপোরেট করে গেছে, changes into vapor. Similarly a wet cloth dries up after sometime due to evaporation of water from the cloth. দেখো আমাদের ওয়েট ক্লথ ড্রাই হচ্ছে কি করে, যে ওয়াটারটা আছে সেটা এভাপোরেট হয়ে যাচ্ছে, বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? দেখুন তা বোঝা গেছে, ক্লিয়ার? Rate of evaporation. The rate of evaporation of a liquid depends mainly on the following 5 factors. Rate of evaporation 5টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, মুখস্থ করবো না, আগে বুঝবো। টেম্পারেচার, টেম্পারেচার বাড়লে এভাপোরেশন ফাস্ট হবে না স্লো হবে? ফাস্ট হবে, তাহলে টেম্পারেচার বাড়লে এভাপোরেশন ফাস্ট হবে। দ্য এরিয়া অফ এক্সপোজড সারফেস, আচ্ছা এরিয়া যদি বাড়ে, এরিয়া যদি বাড়ে, ভাবো তুমি একটা জিনিস, একটা জামা, একটা ট্রাউজারকে তুমি জিনিসটাকে ওয়াশিং মেশিনে দিয়ে ক্লিন করলে, ওটাকে আমরা জলটাকে সোপ করে দিচ্ছি, ওই অবস্থায় কি করছি, ওই অবস্থায় যদি আমি জিনিসটা শোকাতে দিই, সোপ করে জাস্ট ওরকমভাবে নিংড়ে যদি শোকাতে দিই, ওটা তাড়াতাড়ি হবে নাকি ওটাকে খুলে ওপেন করে ক্লিপ দিয়ে লাগিয়ে যদি আমি ড্রাই করতে দিই, তাহলে কোনটা হবে? ওপেন করে ক্লিপ দিয়ে লাগিয়ে, দ্যাট মিনস কি বোঝাচ্ছে, সারফেস এরিয়া কি হবে, সারফেস এরিয়া যদি বাড়ে তাহলে এভাপোরেশন কি হবে, ফাস্ট হবে, ক্লিয়ার না? আরে মুখস্থ পরে করবে, আগে জিনিসটা বোঝো, মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করো, তারপরে তুমি তোমার অ্যান্সার দাও, ওকে না? দ্য নেচার অফ লিকুইড, আচ্ছা এগুলো আসছি ফ্লো অফ, আচ্ছা এয়ারের ফ্লো যদি বাড়ে তাহলে এভাপোরেশন কি হবে, কমবে, বাড়বে? আচ্ছা নেচার অফ লিকুইড, কিছু লিকুইড আছে ওটা পরে বলছি, আর কি আছে, দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার অর হিউমিডিটি। ময়েশ্চার আমি একটু আগে বললাম, রেনি সিজনে আমাদের অ্যাটমসফিয়ারে কি হয়, ময়েশ্চার হয় না? ময়েশ্চার মানে কি, ওয়াটার ড্রপলেটস, যত বেশি ওয়াটার ড্রপলেটস বাড়বে ময়েশ্চার তত বাড়বে। আচ্ছা ময়েশ্চার বেশি হলে এভাপোরেশন ফাস্ট হয় না স্লো হয়? স্লো হয়। তাহলে এখানে 5টা জিনিসের মধ্যে 4টে জিনিস তোমরা অলরেডি জানো, তার জন্য পড়ার দরকার পড়বে না। এরপরে কি লাগবে, তোমার রাইটিং স্কিল লাগবে, আর কিচ্ছু নেই। ফিজিক্সের মধ্যে ইজি সাবজেক্ট হয় না। চলো তাহলে, দ্য টেম্পারেচার অফ লিকুইড, এ ওয়েট ক্লথ ড্রাইজ আপ অন এ হট ডে মাচ ফাস্টার দ্যান এ কোল্ড ডে। ঠিক আছে, একটা ওয়েট ক্লথ হট ডেতে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, দেন এ কোল্ড ডে, শীতকালে অনেক দেরিতে শুকায়। Thus the rate of evaporation is higher if the temperature of liquid is high. The temperature of liquid যদি হাই হয় তাহলে এভাপোরেশন কি হবে, হায়ার হবে। তাহলে টেম্পারেচার অফ লিকুইড কি বলছে, গরম জলে ধুচ্ছি আর ঠান্ডা জলে ধুচ্ছি, যেটা গরম জলে ধুচ্ছি সেখানে তাড়াতাড়ি এভাপোরেট হবে। একইভাবে ওয়েদার যদি বেশি ড্রাই হয়, ঠিক আছে, এভাপোরেশন তাড়াতাড়ি হবে। টেম্পারেচার যদি বেশি হয়, শীতকালে
একটু দেরিতে শোকায়, গরমকালে তাড়াতাড়ি শোকাচ্ছে। বোঝা গেল? বোঝা গেছে এই পয়েন্ট? চলো, দ্য এরিয়া অফ এ এক্সপোজড সারফেস, এ ক্লথ ড্রাইজ আপ ফাস্টার ইফ ইট ইজ স্প্রেড আউট দেন ইফ ইট ইজ ফোল্ডেড আপ। কি বললাম? ফোল্ড করে রাখলে দেরিতে শোকাবে, স্প্রেড করে দিলে তাড়াতাড়ি শোকাবে। Thus the rate of evaporation increases is the area of surface exposed increases. Area of surface বাড়লে evaporation ফাস্ট হয়। ক্লিয়ার? এবার নেচার অফ লিকুইড। কিছু লিকুইড আছে ভোলাটাইল লিকুইড, লাইক তোমার অ্যালকোহল, স্পিরিট, ইথার এটসেট্রা। এগুলোর বয়লিং পয়েন্ট ভেরি লো। বয়লিং পয়েন্ট ভেরি লো হলে কি হবে? ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ওয়াটারকে ভেপারে কনভার্ট হতে গেলে আমার রুমের টেম্পারেচার 100 হলে তারপরে হবে। যদি এখন এই ওয়াটারের বয়লিং পয়েন্ট 30 ডিগ্রিতে চলে আসে তাহলে কি হবে বলো? আমার তো ওয়েদার 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ওয়াটার রাখলে কি হবে? এভাপোরেট হয়ে যাবে। তাহলে কিছু ভোলাটাইল লিকুইড আছে যাদের বয়লিং পয়েন্ট খুব কম হয়, যার জন্য কি হয়? খুব তাড়াতাড়ি এভাপোরেট হয়ে যায়। বোঝা গেছে? তাদের মধ্যে এক্সাম্পল কি? অ্যালকোহল, স্পিরিট, ইথার। বোঝা গেছে? অ্যালকোহল, স্পিরিট দেখবে যখন ইঞ্জেকশন দেবে না, স্পিরিট লাগাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে ওই জায়গাটা, ওকে না? কিন্তু জায়গাটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, নোটিস করে দেখবে। দিস ইজ ওয়াই ভোলাটাইল লিকুইডস আর স্টোরড ইন টাইটলি ক্লোজড বটলস। সেটা ভোলাটাইল লিকুইড দেখবে টাইটলি ক্লোজড বটলের মধ্যে বিক্রি হয়। বোঝা গেল? টাইট থাকে যাতে বাইরে থেকে এয়ার না যেতে পারে। এয়ার গেলেই ওটা কি হয়ে যাবে? ওটা এভাপোরেট হয়ে যাবে। দ্য ফ্লো অফ এয়ার অ্যাবভ দ্য লিকুইড, ইফ এয়ার ইজ ব্লোন অ্যাবভ দ্য লিকুইড সারফেস, লিকুইড সারফেসের উপর থেকে এয়ার ব্লো করছে, ইট মুভস অ্যাওয়ে দ্য মলিকিউলস অফ লিকুইড ফ্রম দ্য সারফেস। লিকুইডের মলিকিউল সারফেস থেকে নিয়ে চলে যাবে। তাহলে লিকুইডের মানে যদি মলিকিউলস চলে যায় লিকুইডের সারফেস থেকে, ওই জায়গাটা কি ক্রিয়েট হবে? লিকুইডের ওই জায়গাটা কি ক্রিয়েট হবে? এমটি হবে, ফাঁকা থাকবে। ফাঁকা তো থাকতে পারে না। তাহলে ওই জায়গায় অ্যানাদার আশেপাশের যে মলিকিউলস তারা কি আসবে? ওই জায়গাটা ক্যাপচার করার জন্য ছুটে আসবে, ওই জায়গাটা ক্যাপচার করে নেবে। এয়ার ব্লো করছে, তাহলে এবার যারা ক্যাপচার করলো ওই জায়গাটা, তারাও কি হচ্ছে? তারাও চলে যাচ্ছে, তাই না? তাহলে যত এয়ার ব্লো করবে তত কি হবে? ইফ এয়ার ইজ ব্লোন অ্যাবভ দ্য লিকুইড সারফেস, ইট মুভস দ্য মলিকিউল অফ লিকুইড ফ্রম দ্য সারফেস উইথ ইট। দেখবে আমরা যখন ধরো নদীর পাশে বসে আছি বা সমুদ্রে বসে আছি, সমুদ্রের পাশে জোরে হাওয়া দিচ্ছে, দেখবে ওয়াটার ড্রপলেটস মুখে এসে লাগছে, তাই না? কি হচ্ছে? এয়ার নিয়ে চলে আসছে। মুভস দ্য মলিকিউলস অফ লিকুইড ফ্রম দ্য সারফেস উইথ ইট, সাথে করে নিয়ে আসছে, সো দ্য লিকুইড এভাপোরেটস মোর কুইকলি। তাহলে এর জন্য লিকুইড কি হচ্ছে? খুব তাড়াতাড়ি এভাপোরেট করে যাচ্ছে। দিস ইজ ওয়াই টু কুল দ্য মিল্ক উই ব্লো এয়ার অ্যাবভ ইট। সেজন্য আমরা যখন গরম দুধ খাই, গরম চা খাই, আমরা ফু দিই ওর উপরে যাতে ওটা তাড়াতাড়ি ঠান্ডা হয়। বোঝা গেছে? বুঝতে পারছো? প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে পারছো? না বুঝতে পারলে আমাকে সঙ্গে সঙ্গে বলো, দাদা আমি বুঝতে পারিনি ওই জায়গাটা। ঠিক আছে? আমি চেষ্টা করবো যে তোমাকে তোমার ভাষায় বোঝানোর। বাট যদি তারপরেও তোমার মনে হয় যে আমার এই জায়গাটায় প্রবলেম আছে, আমাকে দেন দেয়ার বলবে যে দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি পার্টিকুলারলি। বুঝেছো? বুঝতে পেরেছো? চলো, দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার অর হিউমিডিটি, একটু আগে বললাম ইন ড্রাই এয়ার এভাপোরেশন ফাস্টার দ্যান ইন হিউমিড এয়ার। ড্রাই এয়ারে এভাপোরেশন হিউমিড এয়ারের থেকে ফাস্ট হয়। হিউমিড এয়ার মানে যেখানে হিউমিডিটি বেশি, ময়েশ্চার বেশি। ঠিক আছে? ঘাম হচ্ছে আমাদের খুব, হিউমিডিটি অনেক বেশি। বুঝেছো? দিস ইজ ওয়াই ওয়েট ক্লথস ড্রাই ফাস্টার ইন ড্রাই সামার ডেজ দ্যান ইন রেনি সিজন। ড্রাই সামার ডেতে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে রেনি সিজনের থেকে। ক্লিয়ার? বুঝতে পেরেছো পাঁচটা পয়েন্ট? চলো নেক্সট, এক্সপ্লেনেশন অফ এভাপোরেশন বাই দ্য মলিকুলার মডেল। মলিকুলার মডেল দিয়ে এক্সপ্লেন করবো। ইন এ লিকুইড দ্য মলিকিউলস আর ইন মোশন উইথ ইটস বাউন্ডারি। লিকুইডে যে মলিকিউলস আছে তারা বাউন্ডারির মধ্যে লাফালাফি করছে।
ক্লিয়ার? বোঝা গেছে? কি কি করছো? হ্যাঁ, কি বলছিলে? পার্ক না এটা, হ্যাঁ পার্ক না কিন্তু। Liquid, the molecules are in motion within its boundary. বাউন্ডারির মধ্যে মোশনে আছে। দে কোলাইড উইথ ইচ আদার। যখন মোশনে আছে তার মানে একজন আরেকজনের সাথে কোলাইড করবে, ন্যাচারাল ব্যাপার। ডিউরিং দ্য কলিশন সাম মলিকিউলস বিলো দ্য সারফেস অফ লিকুইড অ্যাকুয়ার সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি। যখন কলিশন হচ্ছে, ধাক্কা লাগছে, তাহলে কি হচ্ছে, তার স্পিড বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সাফিসিয়েন্ট কাইনেটিক এনার্জি অ্যাকুয়ার করে নিচ্ছে টু ওভারকাম দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আদার মলিকিউলস। এর জন্য কি হচ্ছে, আদার মলিকিউলস এর ফোর্স অফ অ্যাট্রাকশনকে ওভারকাম করছে। ক্লিয়ার? অ্যান্ড দেয়ার ইন্টারমলিকুলার স্পেসিং ইনক্রিজেস। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনকে যখন ওভারকাম করে দিচ্ছে, তার মানে ইন্টারমলিকুলার স্পেস এটাও কি হচ্ছে, বাড়ছে। ক্লিয়ার ব্যাপার? Such molecules move to the surface of the liquid and they absorb heat from the surroundings. এই মলিকিউলস গুলো কি হচ্ছে, সারফেসে চলে আসছে, সারাউন্ডিংস থেকে কি হচ্ছে, হিট গ্যাদার করছে, হিট নিচ্ছে, সো অ্যাজ টু এসকেপ আউট ইনটু দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে উইথ দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার মলিকিউলস। কার সাথে? অ্যাটমসফিয়ারে যে এয়ার মলিকিউলস আছে তার সাথে। দিস প্রসেস ইজ কল্ড এভাপোরেশন। বোঝা গেল? যা বললাম সেটাই বললো। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, ডু ইউ নো? দেখো আমরা না একটু আগে যে 5টা পয়েন্ট বললাম, সেই 5টা পয়েন্টই আবার এখানে বলেছে একদম। দেখো কি বলছে, মোর দ্য টেম্পারেচার অফ এ লিকুইড হায়ার উইল বি দ্য রেট অফ মলিকিউলস স্কেপিং ফ্রম ইটস সারফেস। তার মানে বললাম একটু আগে, টেম্পারেচার বাড়লে এভাপোরেশনের রেট বাড়ে, রেট বাড়া মানে কি, তত বেশি মলিকিউলস পালিয়ে যাচ্ছে সারফেস থেকে, তত বেশি মলিকিউলস বাইরে চলে যাচ্ছে, এয়ারে চলে যাচ্ছে। সেকেন্ড পয়েন্ট, more the area exposed, more the area exposed, more will be the number of molecules escaping out of the surface. যত বেশি এরিয়া তত এভাপোরেশন রেট বেশি। একটু আগে বললাম ওই পয়েন্টে, দেখো আগের যে 5টা পয়েন্ট বললাম ঠিক ওই 5টা পয়েন্টই শর্টে এখানে লেখা আছে। In a volatile liquid the force of attraction amongst molecules is negligible, on boiling point অনেক লো, so they escape out more easily, তাড়াতাড়ি চলে যাচ্ছে অ্যাটমসফিয়ারে। On blowing air the air molecules takes away the liquid molecules from the surface. এয়ার ব্লো করছে, সারফেস থেকে লিকুইড মলিকিউলসকে নিয়ে যাচ্ছে, with them and other molecules of the liquid occupy their place. আদার মলিকিউলস ওই জায়গাটা অকুপাই করছে। দিস ইনক্রিজেস দ্য রেট অফ এভাপোরেশন। এটা কি বাড়াচ্ছে, রেট অফ এভাপোরেশনকে বাড়াচ্ছে। বলো, ভোলাটাইল মানে ওই তো বললাম যার বয়লিং পয়েন্ট গুলো কম যেসব লিকুইডের, ঠিক আছে, ভোলাটাইল। সাফিসিয়েন্ট। আর নেক্সট দিন পরীক্ষা নেবো, হ্যাঁ এই চ্যাপ্টারে, ওকে না, ফুল চ্যাপ্টারে পরীক্ষা নেক্সট দিন। পারবে তো? নোট 1 নোট 2 দুটোই দিয়েছি, ম্যাটার ইজি চ্যাপ্টার, কোনো অসুবিধা নেই। ইন হিউমিড এয়ার the water molecules present in the air near the surface of the liquid do not allow the molecules of the liquid to escape out easily. তাহলে কি বলছে, হিউমিড এয়ারে ইজিলি এসকেপ আউট করে না, তাই না?
they decrease the rate of evaporation. তাহলে হিউমিড এয়ারে কি হয়, রেট অফ evaporation রেট ডিক্রিজ করে। বুঝা গেল? এই চারটে পয়েন্ট, পাঁচটা পয়েন্ট আমরা একটু আগেই পড়লাম, সেই পাঁচটা পয়েন্টই আবার তোমাকে এই জায়গায় দিয়েছে। এবার evaporation produces cooling, evaporation cooling sensation দেয় আমাদের। if a little alcohol or spirit is poured on the palm, হাতের উপর ঢালো, it gives a soothing or cooling sensation, ঠান্ডা হয়ে যায় জায়গাটা। if some alcohol or spirit is poured on cotton or wool wrapped around the bulb of a thermometer, যদি কটনের মধ্যে একটু স্পিরিট নিয়ে বাল্ব, থার্মোমিটারের যে বাল্ব আছে ওই বাল্বের উপরে যদি তুমি রাব করো, কি হবে, থার্মোমিটারের রিডিং ফলো করবে, তাই না? দ্য রিডিং অফ দ্য থার্মোমিটার ফলস, রিডিং ফল করবে। ক্লিয়ার না? দিস শোস দ্যাট কুলিং ইজ প্রডিউসড হোয়েন এ লিকুইড এভাপোরেট, যখন লিকুইড এভাপোরেট করে তার মানে সেখানে কি হয়, কুল, জায়গাটা ঠান্ডা হয়ে যায়, কুলিং সেন্সেশন দেয়। The reason for cooling in evaporation is that when a liquid changes into vapor, যখন লিকুইডটা ভ্যাপারে কনভার্ট হচ্ছে, it requires heat, ভ্যাপারে যখন কনভার্ট হচ্ছে তার মানে আমার, তুমি হাতের উপরে একটু স্পিরিট দিলে, এটা এভাপোরেট যে হবে, এর জন্য কি লাগবে, তোমার টেম্পারেচার, হিট লাগবে। এই হিটটা কোথা থেকে পাচ্ছে? তুমি নিশ্চয়ই এখানে হিট দিচ্ছ না, তাহলে হিটটা কোথা থেকে নিচ্ছ? বডি থেকে নিচ্ছে, তার মানে বডি থেকে যখন হিট নিচ্ছে তার মানে বডি হিট কমে যাচ্ছে, তাই তো, বডি ওই জন্য ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো হয়, এখানে ঢাললে মাথাটা ঠান্ডা হয় না, ঠিক আছে? এ আবার কি, এখানে ঢালবো আমার মাথা ঠান্ডা হয়ে যাবে নাকি? দ্য হিট, তাহলে ইট রিকোয়ার্স হিট, দিস হিট ইজ সাপ্লাইড বাই দ্য সারাউন্ডিংস অফ দ্য লিকুইড, লিকুইডের সারাউন্ডিং, হাসছো কেন রাজু? মানে ধরো এরকম করে সত্যি জিনিস ব্যাপার স্যাপার বেরোলো, ঠিক আছে? ওকে, the reading of the thermometer falls, this shows that cooling is produced when liquid evaporates, যখন লিকুইড এভাপোরেট হচ্ছে সেখানে ঠান্ডা হয়ে যাচ্ছে জায়গাটা। The reason for cooling in evaporation is that when a liquid changes into vapor, it requires heat, তার হিট রিকোয়ারমেন্ট মানে হিটের দরকার পড়ছে। This heat is supplied by the surroundings of the liquids such as palm or cotton wrapped around the thermometer in the above examples, ঠিক আছে? সারাউন্ডিংস থেকে নিচ্ছে, আমার হাতের উপর দিলে আমার হাতের থেকে নিচ্ছে, ঠিক আছে? দিস রেজাল্ট ইন ফল ইন টেম্পারেচার আর কুলিং ইন দ্য সারাউন্ডিংস, এর জন্য কি হচ্ছে, টেম্পারেচার ফল করছে, আর কিছুই না, কুলিং সেন্সেশন দিচ্ছে। বুঝা গেছে? চলো, অ্যাপ্লিকেশন অফ এভাপোরেশন। ইন সামার water gets cooled in a earthen pot, সুরাহি, মাটির কলসি আছে না, ওর মধ্যে দেখবে জল রাখলে ঠান্ডা থাকে। ওকে, কেন ঠান্ডা থাকছে? The reason is that water sifts out of the surface through the pores in the pot and it evaporates. দেখো মাটির কলসি তো, যতই তুমি দেখে মনে করবে যে জিনিসটা থেকে জল লিক করছে না, বাট মাটি তো, ওর মধ্যে থেকে ভেতর থেকে জল, ওই যে পোর্স গুলো থাকে ছোট ছোট, যেটা তুমি চোখে দেখতে পাবে না, ভেতর থেকে বাইরে আসে। সেজন্য দেখবে মাটির কলসি যদি জল ভরে রাখো, কিছুক্ষণ পরে দেখবে বাইরের দিকটা একটু ভিজে ভিজে হয়ে গেছে, ঠিক আছে? এবার যে বাইরে যে জলটা আসছে সেটা কি হবে, এভাপোরেট হবে। এভাপোরেট হওয়ার সময় ওই বাইরে যে ওয়াটারটা আসলো এভাপোরেট হওয়ার জন্য, তার জন্য যে হিটটা লাগবে সেটা কোথা থেকে নেবে, ভেতরের যে ওয়াটার তার থেকে নেবে, তাই না? তাই ভেতরের ওয়াটারটা কি হবে, ঠান্ডা হয়ে যাবে। তোমার ঠান্ডা লাগছে? আচ্ছা, না হলো তোমার এসিতে ঠান্ডা লাগতে পারে, কারণ এসিটা খুব ভালো জোরেই চলছে, সেই জন্য লাগছে ঠান্ডা। কুল, এভাপোরেশন পড়ছে, তার নিজের সাথে ওটা হবে না। আচ্ছা, ইন সামার ওয়াটার গেটস কুলড ইন অ্যান আর্থেন পট, সুরাহি, দ্য রিজন ইজ দ্যাট ওয়াটার সিপস আউট অন দ্য সারফেস থ্রু দ্য পোর্স ইন দ্য পট অ্যান্ড ইট এভাপোরেটস। Sips out on the surface through the pores in the pot.
পোর্স যেগুলো আছে সেখান থেকে সারফেসে চলে যাচ্ছে, পটেড, অ্যান্ড ইট এভাপোরেটস। ওখান থেকে কি হয়ে যাচ্ছে? এভাপোরেট হয়ে যাচ্ছে। দ্য হিট রিকোয়ার্ড ফর এভাপোরেশন ইজ টেকেন ফ্রম ওয়াটার ইনসাইড দ্য পট। এই যে হিটটা ভেতরের যে ওয়াটার আছে সেখান থেকে নিচ্ছে, সেই ওয়াটারের হিটটা নিচ্ছে, হুইচ দেয়ারফর গেটস কুলড, যার জন্য ভেতরের ওয়াটারটা কি হয়ে যাচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক? Doctors advise to put the strips of wet cloth on the forehead of a patient having high fever. যখন খুব জ্বর হয় দেখবে মারা দিদারা আমাদের মাথায় জল পট্টি দেয়। কেন দেয়? ওই যে জলে ভিজিয়ে দিচ্ছে, কপালে রাখছে, এবার ওখান থেকে ওয়াটারটা কি হচ্ছে? এভাপোরেট হচ্ছে। এভাপোরেট হওয়ার জন্য কোথায় হিট দরকার? হিটটা কোথা থেকে নিচ্ছে? আমার বডি থেকে নিচ্ছে, বডির টেম্পারেচার কি হচ্ছে? ফল করছে। ক্লিয়ার? এখনকার দিনে তো মেডিকেল সায়েন্স এত অ্যাডভান্সড হয়ে গেছে, ডাক্তারের কাছে চলে যাচ্ছি, ওষুধ দিয়ে দিচ্ছে। আগেকার দিনে তো এসব ছিল না, ইনফ্যাক্ট এখনও নেই। তোমরা একটু মানে গ্রামের দিকে যাও, দেখো হসপিটাল নেই, হসপিটালের জন্য 50 কিলোমিটার যেতে হবে। তারা কি করবে? তাদের এখন এইভাবেই ভরসা। ঠিক আছে, আমাদের একটু পায়ে ব্যথা হলে শুয়ে পড়ছি আমরা। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি বলো তো? ধুরন্ধর মুভিটা কেউ দেখেছো? ধুরন্ধর 2? ধুরন্ধর 2 দেখেছো? দেখেছো? মুভিটা দেখে কি শিখেছো? কি শিখেছো? দেখে তো এসছো, ভালো কথা। কি শিখেছো? পেশেন্স তো আছে, মানে লাইফ কতটা টাফ বুঝতে পেরেছো? আজকে আমরা এসি রুমে বসে আছি, আর আমাদের এইভাবে বসে থাকতে পারছি ওরকম কয়েকজন লোকের জন্য। হ্যাঁ, ফ্যামিলি হয় না। ঠিক আছে, তারাই কিন্তু আমাদেরকে সেভ করছে। তো নিজেকে না ওরকম টাফ কন্ডিশনে ফেলতে হবে। ওদের মতো নেক্সট টু ইম্পসিবল চিন্তা করতেও পারি না আমরা, বাট যতটা আমার লিমিটের মধ্যে থেকে যতটা আমি করতে পারি ততটা আমি চেষ্টা করবো। কখনো সহজে ছেড়ে দেবো না যে আমি লাস্ট পর্যন্ত ফাইট করব। অ্যাটলিস্ট তো নিজেকে বলতে পারবো যে আমি ফাইটটা করেছি। যদি হারো না, সেই হারের মধ্যেও শান্তি আছে, যে ফাইট তো করেছি ভাই, আমি তো আর বসে থাকিনি। আচ্ছা, ডক্টরস অ্যাডভাইস টু পুট দ্য স্ট্রিপ অফ ওয়েট ক্লথ অন দ্য ফোরহেড অফ এ পেশেন্ট হ্যাভিং হাই ফিভার। দ্য রিজন ইজ দ্যাট ওয়াটার অফ দ্য স্ট্রিপস এভাপোরেট। ওয়াটার এভাপোরেট হয়ে যাচ্ছে। ডিউরিং এভাপোরেশন ওয়াটার টেক্স হিট ফ্রম দ্য বডি অফ দ্য পেশেন্ট, পেশেন্টের বডি থেকে হিট নিচ্ছে, thus the temperature of his body decreases, body temperature decrease করছে। We often pour tea in a saucer to cool it faster. প্লেটের ওপর অনেক সময় মানে ম্যাক্সিমাম তাড়া থাকলে আমরা চা ঢেলে খাই। In the saucer the surface of tea increases, surface area increase করে যাচ্ছে, and evaporation becomes faster. Evaporation কি হচ্ছে? Faster. Evaporation of sweat of our body helps to maintain the body temperature 30 degree centigrade. আমরা যে ঘামি না, evaporation হয় আমাদের বডির টেম্পারেচারটাকে মেনটেন করে 37 degree centigrade or 98.6 degree Fahrenheit. When sweat evaporates, যখন sweat evaporate হয়ে যাচ্ছে, it requires heat which it takes away from our body. Heat requirement দরকার, যেটা আমাদের বডি থেকে নিচ্ছে। As a result, temperature falls to keep the body at 37 degree centigrade. Body temperature আমার 37 degree centigrade এ ফিক্স থাকছে, না হলে আমার ফিভার হয়ে যাবে। বডির টেম্পারেচারও যেমন বাড়া খারাপ, বডির টেম্পারেচারও যদি ফল করে সেটাও খারাপ। একটা রেঞ্জ থাকে যে এর মধ্যে টেম্পারেচারটা থাকতে হবে। ক্লিয়ার? ডিফারেন্স বিটুইন এভাপোরেশন এন্ড বয়েলিং। তাহলে আমাকে ডিফারেন্স বলো, একটা ডিফারেন্স বলো। এভাপোরেশন কোথা থেকে হচ্ছে? এভাপোরেশন কোথা থেকে হচ্ছে মানে কোন জায়গা থেকে এভাপোরেশন স্টার্ট হচ্ছে? সারফেস এরিয়া, সারফেস ফেনোমেনা। আর বয়েলিং এন্টায়ার বডি, এন্টায়ার লিকুইড থেকে। তাহলে ইট ইজ স্লো প্রসেস, ইট ইজ ফাস্ট প্রসেস। এটা স্লো, এটা ফাস্ট। ইট টেক্স প্লেস এট দ্য সারফেস অফ লিকুইড, সারফেস থেকে হচ্ছে। ইট টেক্স প্লেস থ্রু আউট দ্য মাস অফ লিকুইড, এন্টায়ার লিকুইড থেকে হচ্ছে। ইট টেক্স প্লেস এট অল টেম্পারেচার। It takes place at a specific constant temperature which is called the boiling point of the liquid. লিকুইডের ক্ষেত্রে সেটাকে বলছি আমরা বয়েলিং পয়েন্ট। এটা কনস্ট্যান্ট টেম্পারেচারে এটা হচ্ছে, এটা যে কোনো টেম্পারেচারে হচ্ছে।
দ্য টেম্পারেচার অফ সারাউন্ডিংস ফলস, টেম্পারেচার কি করছে, ফল করছে, আর এটার দ্য টেম্পারেচার অফ সারাউন্ডিংস রিমেন কনস্ট্যান্ট। বোঝা গেছে? শ্রেয়সী তাই না? তোমার নাম কি গো? হ্যাঁ, দেবার্গ, আচ্ছা বোঝা গেছে মনে? চলো sublimation and deposition or solidification. Sublimation is the process by which a solid when heated, solid কে যখন হিট দিচ্ছি, directly changes into its vapor. কিসে চেঞ্জ হচ্ছে? ভ্যাপরে চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? সলিড কে হিট দিচ্ছি, ডাইরেক্টলি চেঞ্জ হচ্ছে ভ্যাপরে, মানে গ্যাসিয়াস স্টেট উইদাউট ফার্স্ট চেঞ্জিং ইনটু লিকুইড। লিকুইডে কোনো চেঞ্জ হচ্ছে না, ডাইরেক্ট ভ্যাপরে। ডিপোজিশন আর সলিডিফিকেশন ঠিক এর অপোজিট। It is a process when vapor or gas on cooling changes directly into solid without first changing into liquid. Okay, vapor থেকে directly solid এ চলে আসছে, ডিপোজিশন বা সলিডিফিকেশন। Clear? These process are shown in figure 1.10. For example, when ammonium chloride, iodine, camphor, naphthalene and solid carbon dioxide dry ice are heated, they directly change into their vapor. Directly change হচ্ছে ভ্যাপরে। When their vapors are cooled, they change into their solid. যখন ঠান্ডা হচ্ছে তখন তারা সলিডে কনভার্ট হয়ে যাচ্ছে। বুঝা গেছে? Note 1. Carbon dioxide gas when cooled converts into solid carbon dioxide, which is called dry ice. Carbon dioxide gas when cooled কিসে কনভার্ট হচ্ছে? সলিডে, তাহলে তাকে বলছি আমরা ড্রাই আইস। ক্লিয়ার? Sometimes sublimation also takes place without heating. কিছু কিছু সময় কোনো হিটার দরকার পড়ে না, এমনি এমনি সাবলিমেশন হয়ে যাচ্ছে। তার বড় এক্সাম্পল ন্যাপথলিন, আমাদের আলমারির মধ্যে থাকে, কোনো হিট দিই না আমরা, এমনি এমনি হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল ন্যাপথলিন balls or mothballs which we use to protect woolen cloths from insects directly change into vapor and with time they become small in size. ভ্যাপরে কনভার্ট হচ্ছে, সময়ের সাথে সাথে ছোট হচ্ছে, তাই না? This process of sublimation and deposition or solidification can be easily demonstrated by the following activity. এবার একটা অ্যাক্টিভিটি দিয়ে বুঝিয়ে দিয়েছে। কি বলছে অ্যাক্টিভিটি? বুঝতে পেরেছো? অ্যাক্টিভিটি বলছে take some camphor or ammonium chloride, powder it, পাউডার গুঁড়ো করো, ক্যাম্ফর আর অ্যামোনিয়াম ক্লোরাইড নাও, গুঁড়ো করো। Keep the powder in the china dish. চায়না ডিশ মানে চীনা মাটির থালা আছে না, রেস্টুরেন্টে দেয়, ওটাকে বলে চায়না ডিশ। নাও কভার দ্য চায়না ডিশ উইথ আ ইনভার্টেড ফানেল as shown in figure. একটা ইনভার্টেড ফানেল দিয়ে ওটাকে ঢেকে দাও। দেন ক্লোজ দ্য এন্ড অফ ফানেল উইথ এ পিস অফ তোমার কটন, ফানেলের মাথায় কটন দিয়ে আটকে দাও, যাতে ভেতর থেকে এটা বাইরে না আসতে পারে। Now place the dish on a wire mesh kept on a tripod stand to heat it by burner. ডিশটাকে ট্রাইপড স্ট্যান্ডের উপর রেখে বার্নার দিয়ে হিট করছে। You will notice that the fumes of ammonium chloride are seen in funnel above the dish. Fumes দেখবে, ধোঁয়া দেখতে পাবে, এরকম দেখতে পাবে। These vapors upon rising উপরের দিকে উঠছে, gets cooled উপরের দিকে যখন যাচ্ছে ঠান্ডা হচ্ছে, আমরা যত উপরের দিকে যাবো ঠান্ডা হবে, পাহাড়ে যখন উপরের দিকে যাই ঠান্ডা হয়, and change to solid ammonium chloride উপরের দিকে যখন যাচ্ছে হিট দিচ্ছে, গ্যাস হয়ে উপরের দিকে যাচ্ছে, ঠান্ডা হচ্ছে, কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড। বুঝা গেল? হুইচ গেট ডিপোজিটেড অন দ্য ইনার ওয়ালস অফ দ্য ফানেল। এই ইনার ওয়ালে এগুলো জমা হচ্ছে। বুঝতে পারলে? Thus ammonium chloride on heating changes directly from solid to vapor. তো সলিড থেকে ডাইরেক্টলি ভ্যাপরে কনভার্ট হচ্ছে,
and these vapors on cooling directly changes to solid ammonium chloride. এটা ব্যাপারটা ডাইরেক্টলি আবার ঠান্ডা যখন হচ্ছে সলিড অ্যামোনিয়াম ক্লোরাইড মানে সলিডে কনভার্ট হয়ে যাচ্ছে, সলিড থেকে ব্যাপার, ব্যাপার থেকে আবার সলিড। ক্লিয়ার? Explanation of sublimation by the molecular model. In some solids, the intermolecular forces of attraction are weak. Intermolecular forces of attraction weak. In such solid, intermolecular force weak থাকে। In such solid, দেখবো এই যে মদ বল বা ন্যাপথলিন চাপ দিলেই ভেঙে যায়, সলিড বাট চাপ দেবে একটু ভেঙে যাবে। In such solid, on heating, the molecules acquire sufficient kinetic energy to overcome the force of attraction and they become free to move. তাহলে in such solid, on heating, যদি এইসব সলিডে যদি তুমি হিট দাও, the molecules acquire sufficient kinetic energy, molecules গুলো sufficient kinetic energy acquire করে ফেলবে to overcome the force of attraction, force of attraction কে ওভারকাম করবে, and they become free to move, freely মুভ করা শুরু করে দেবে। বুঝে গেছে? Thus their intermolecular separation becomes very large and they change to vapor directly. সেই জন্য intermolecular তোমার সেপারেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, ডাইরেক্টলি ভেপারে কনভার্ট হচ্ছে। এই হচ্ছে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, এছাড়া আর কিছু নেই। আমি নোট দিয়ে দিয়েছি, বোঝা গেছে? আমাকে বলো কে কোন জায়গা বুঝতে পারোনি। আমি আবার বলছি, না বোঝার হলে আমাকে বলো, আমি বলে দিচ্ছি। বুঝতে পেরেছো? বোঝা গেছে? বোঝা গেছে? আমি পড়া ধরবো, পড়াটা রেডি করো।